প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকের এই ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা সবাই কিন্তু দেখেছো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এখন আমাদের যেটি বাকি আছে সেটি হচ্ছে জাহাঙ্গীরনগর, জগন্নাথ, অন্যদিকে চট্টগ্রাম, রাজশাহী গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, 7 কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কলেজগুলো আছে, সেক্ষেত্রে কোন কোন টপিক গুলো পড়লে হুবহু তুমি কমন পেতে পারো, কোন কোন টপিক গুলো পড়লে তোমার প্র্যাকটিস সহজ হবে, প্রশ্ন অনেক বেশি উত্তর দিতে পারবা, এবং কোন কোন টপিক গুলো থেকে বারবার প্রশ্ন আসে, সেই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। এবং আজকে আমরা চমৎকার একটি টপিক পড়বো। আজকে যে টপিকটি পড়বো 100% সাদা কাগজে সুন্দর করে লিখে নাও। তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে তোমার রাজশাহী, তোমার জগন্নাথ, গুচ্ছ, এখানে 7 কলেজ এবং চট্টগ্রাম, এখানে এইগুলোতে প্রশ্ন আসবে। চট্টগ্রাম না আসলেও অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলোর নাম বলেছি সেখানে এই টপিক থেকে প্রশ্ন থাকবে। সো টপিকটি বলার আগে সবাই দ্রুত আজকের লাইভটি সর্বোচ্চ শেয়ার করে দিতে হবে। ইতিমধ্যে যতজন আজকে লাইভে জয়েন হয়েছো সবাই সবাই দ্রুত দ্রুত ভাইয়া সবাই দ্রুত আজকের লাইভটি সর্বোচ্চ শেয়ার করে দিতে হবে ভাই, দ্রুত করতে হবে। আমরা যতজন জয়েন হয়েছে আমরা আজকে চমৎকার একটি ক্লাস করব এবং আগামীকাল এইভাবে তোমাদের জন্য ফ্রি ক্লাসের আয়োজন করেছি। সো আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নাম্বার। আমি মাত্র তোমাদেরকে এই যে আজকে আমরা নাম্বার এই টপিক নিয়ে কথা বলবো এবং তোমরা সাদা কাগজে সুন্দর করে লিখে নাও যে এই টপিক থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে রাজশাহী, গুচ্ছ, 7 কলেজ এগুলোতে প্রশ্ন এসেই থাকে। ইভেন তোমার ইংরেজির অন্যান্য টপিক প্র্যাকটিস করার জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। মাত্র 8 টেকনিকের মাধ্যমে আমি তোমাদেরকে পুরো নাম্বার শেষ করে দিব। সো এই 8 টেকনিকের পিডিএফ তোমরা যারা যারা পেতে চাও দ্রুত লাইভটি শেয়ার করে স্ক্রিনশট রেখে দাও এবং পেজের ইনবক্সে নক দিলে তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। সো কারা কারা শেয়ার করেছি দেখে একটু আমাকে জানাও, তুমি দেখে একটু দ্রুত জানো কারা কারা শেয়ার করেছি। আমি কিন্তু আজকে থেকে পুরো দমে, এবং তোমরা যারা সিইউতে পরীক্ষা দিবা আমি তোমাদেরকে সিইউর সাজেশন দিব এবং সিইউর ক্লাসগুলো আমি নিব দিনে। সবাই সুন্দর করে লিখে নাও যে গালিব ভাইয়া সিইউর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য পুরো ইংরেজির সাজেশন দিব এবং সাজেশনের পাশাপাশি টোপেল আমি পুরো প্র্যাকটিস করাবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য। যারা ইতিমধ্যে লাইভে জয়েন হয়েছে তোমাদের যদি সর্বোচ্চ শেয়ার করো আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য পুরো ইংরেজি শেষ করে দিব। আমি জানি তোমাদের এই যে মানে তোমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির সাথে অন্যান্য ইউনিভার্সিটির ইংরেজি অন্তত মিলাতে যাবা না, বুঝতে পেরেছো? দেখবা অন্যান্য ইউনিভার্সিটির ইংরেজি হুবহু তুমি কমন পাবা ইনশাল্লাহ। আচ্ছা, তো তোমরা আজকে সর্বোচ্চ শেয়ার যদি করো আমি অনেক বেশি খুশি হব এবং আশাবাদী হব যে তোমরা ক্লাসে থাকবা। আবারও বলে দিচ্ছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আমি তোমাদের ইংরেজি ফ্রি ক্লাস নিব এবং টোফেল আমি তোমাদেরকে টোফেলের যে এক্সারসাইজ গুলো আছে 57টা এক্সারসাইজ আছে, আমি 6 ক্লাসে 57টা এক্সারসাইজ শেষ করে দিব। মিনি টেস্ট যে 6টা আছে আমি মিনি টেস্ট তোমাদেরকে দেখি কয় ক্লাসে শেষ করানো যায়, মিনি টেস্ট গুলো করাবো। 3 পয়েন্ট ইরোর যেগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে প্রত্যেকটা প্র্যাকটিস করাবো। সো তোমরা অবশ্যই অবশ্যই আজকের লাইভটি শেয়ার করতে হবে। সো দেখি কারা কারা শেয়ার করেছি, শেয়ার করে কমেন্ট সেকশনে শেয়ার ডান লিখে দাও ভাই, দ্রুত শেয়ার করে কমেন্ট সেকশনে শেয়ার ডান লিখে দাও, দ্রুত সবাই শেয়ার করতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? তোমরা সিইউতে যারা যারা পরীক্ষা দিবা, সিইউর জন্য আমরা সবাই জানি এক এক ইউনিভার্সিটির জন্য এক এক টপিক গুলো গুরুত্বপূর্ণ এবং এক এক আঙ্গিকে প্রশ্ন হয়ে থাকে। তো সিইউর জন্য আমরা টোফেল থেকে পড়বো এবং আমি কথা দিচ্ছি এতটুকু আমাকে বিশ্বাস করো ইনশাল্লাহ আমি সিইউর প্র্যাকটিস ক্লাসগুলো নিব এবং সেগুলো দিনই নিব। তোমরা যদি আমাকে সাপোর্ট করো ইনশাল্লাহ অনেকগুলো ক্লাস নেব। সো সবাই শেয়ার করে দিই, যতজন আছে প্রত্যেকে আজকে শেয়ার করতে হবে ইনশাল্লাহ।
প্রত্যেকে শেয়ার করতে হবে। ওকে, হয় নাই, শেয়ার হয় নাই, সবাই শেয়ার করো। কিশোরগঞ্জ থেকে আছো মোবারক, কে কোথায় থেকে আছি? জিম, ওকে, ডান, শেয়ার ডান। ঠিক আছে, অপূর্ব শেয়ার ডান। প্রত্যেকে শেয়ার করে দাও। আজকে 1000 শিক্ষার্থী হলে তারপর ক্লাস শুরু করবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করে দাও। ওকে, সবাই সবাই প্লিজ প্লিজ বলছি না, আজকে সবাই শেয়ার করে দাও। আচ্ছা, বিসমিল্লাহ পড়ো সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরু করছি আমরা আমাদের আজকের ক্লাসটি। আমি আরো একবার তোমাদের সাথে কথাগুলো এইভাবে বলতে চাচ্ছি। তোমরা অনেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা। আরেকবার বলছি, তোমরা অনেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন কোন টপিক গুলো থেকে বিগত সালে প্রশ্ন এসেছে এবং কোন কোন টপিক গুলো গুরুত্বপূর্ণ তার একটা সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিব। পাশাপাশি টোফেলে এক্সারসাইজ আছে 57টা। আবারও বলছি, 57টা এক্সারসাইজ আছে, সেগুলো আমি তোমাদেরকে করাবো 6টা ক্লাসে। একটা ক্লাসে 10টা এক্সারসাইজ করে 6টা ক্লাসে 57টা এক্সারসাইজ করাবো। ক্লাসগুলো নিব দিনে, আমি সেই রুটিন দিয়ে দিব। এবং মিনি টেস্ট আছে 6টা, আমি 6টা মিনি টেস্টে যা পারি সবগুলো, একটাতে মিনি টেস্টে 50টা করে প্রশ্ন আছে, সেগুলো আমি তোমাদেরকে ইনশাল্লাহ প্র্যাকটিস করাবো। সো তোমরা একটু আমাকে সাপোর্ট করবা, সাথে থাকবা। চলো শুরু করছি আমরা আমাদের আজকের ক্লাসটি। আজকে যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে নাম্বার। এই নাম্বার টপিকটা আমি তোমাদেরকে মাত্র 8 টেকনিকের মাধ্যমে শেষ করে দিব ইনশাল্লাহ। প্রথমে আমরা শিখবো এই নাম্বার জিনিসটা আসলে কি, কেন, কিভাবে। ব্যক্তি, বস্তু, প্রাণীর যে সংখ্যা আছে, কি বলছে বলতো? ব্যক্তি, বস্তু অথবা যে প্রাণী, এই যে ব্যক্তি, বস্তু, প্রাণীর যে সংখ্যা সেটি হচ্ছে নাম্বার। ব্যক্তি মনে করো আমি, বস্তু কলম, প্রাণী গরু ছাগল, এগুলো এই ব্যক্তি, বস্তু এবং প্রাণীর যে সংখ্যা আছে সেটি হচ্ছে নাম্বার। এখন এই ব্যক্তি, বস্তু, প্রাণী যদি একটা হয় সেটা হচ্ছে সিঙ্গেল। ব্যক্তি, বস্তু, প্রাণী যদি একের অধিক হয় সেটা হচ্ছে মিঙ্গেল বা প্লুরাল, আমরা সেটা জানি। শেষ। ওকে, আবার বলছি সবাই একটু খেয়াল করতে হবে। নাম্বার জিনিসটি কি? ব্যক্তি, বস্তু, প্রাণীর যে সংখ্যা সেটি হচ্ছে নাম্বার। ব্যক্তি, বস্তু, প্রাণীর সংখ্যা যদি একটা হয় সিঙ্গেল, একের অধিক হলে মিঙ্গেল। আমরা আজকে সিঙ্গেল কি কিভাবে মিঙ্গেল করব। তোমরা অনেকে যে মামা তুই কি সিঙ্গেল, এই মামা তুই কি মিঙ্গেল, আবার ফেসবুক প্রোফাইলের ওই যে বায়োতে তোমাদের লেখা থাকে সিঙ্গেল মিঙ্গেল, এগুলো লেখা থাকে। সো আমরা যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে একজনকে যদি বুঝায়, ব্যক্তি, বস্তু, প্রাণী যদি একজনকে বুঝায় সেটা হচ্ছে সিঙ্গেল, একের অধিককে বোঝালে মিঙ্গেল। ওকে, চলো এখন আমরা শিখবো টেকনিক 1। সবাই দ্রুত লিখে ফেলবে টেকনিক 1। প্রত্যেকে দ্রুত লিখে ফেলবে টেকনিক 1। আচ্ছা, দ্রুত লিখতে হবে। আমরা যারা যারা এখনো শেয়ার করিনি প্রত্যেকে শেয়ার করতে হবে। শেয়ার করে শেয়ারের স্ক্রিনশট আমাদের পেজের ইনবক্সে দিয়ে দাও, তুমি পেয়ে যাবা আজকের ক্লাসের পিডিএফ। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেকনিক 1 আমরা যেটি বলতে চাচ্ছি, কখনো যদি কোনো সিঙ্গেলের সাথে এফ অথবা এফ ই দেখো, আবারও বলছি, কখনো যদি তুমি কোনো সিঙ্গেলের সাথে এফ অথবা এফ ই দেখো, সেটাকে তোমরা মিঙ্গেল বানাবা, প্লুরাল বানাবা বিইএস যোগ করে। কি বলেছি বলতো? কখনো যদি তুমি কোনো সিঙ্গেলের সাথে এফ অথবা এফ ই থাকে, এফ অথবা এফ ই থাকলে সেটাকে আমরা মানে মিঙ্গেল করব ভিইএস যোগ করে। কিভাবে বলতো ভাইয়া? ভিইএস যোগ করে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবার সবাই ওয়াইফ, আমরা ধরিনি ওয়াইফ থেকে শুরু করি। বলো ওয়াইফের মিঙ্গেল কি? দ্রুত কমেন্ট করতে হবে, প্রত্যেকে নোট করতে হবে। 8 টেকনিক আমি পুরো নাম্বার শেষ করে দিব। টেকনিক 1 হচ্ছে কোন সিঙ্গেলের শেষে যদি এফ অথবা এপি থাকে, আমরা সেটাকে রোমান্টিক ওয়েতে মিঙ্গেল করে ফেলবো ভিইএস যোগ করে। এফ অথবা এপি যে জায়গায় ছিল, এফ অথবা এপি এর জায়গায় আমরা বিইএস যোগ করে দিব। বলো ওয়াইফের মিঙ্গেল কি? সবাই দ্রুত, ওয়াইফের মিঙ্গেল কি? দ্রুত করতে হবে ভাইয়া। ওয়াইফস, ইয়েস, ওয়াইফস। এবার আমাকে বলো ভাইয়া লাইফ। দ্রুত লিখতে হবে সবাই, দেখি কে কত বেশি এক্সপার্ট। লাইফের মিঙ্গেল কি? প্রত্যেকে নোট করতে হবে ভাইয়া। দ্রুত প্রত্যেকে উত্তর দিতে হবে। ঠিক আছে ভাইয়া, দেখি এগুলো উত্তর দিয়ে দাও ভাইয়া। লাইফের মিঙ্গেল দ্রুত লিখে ফেলো ভাইয়া। অল্পের মিঙ্গেল লিখে ফেলো। ঠিক আছে ভাইয়া। মানে ভাইকে শুধু এটি বলবো যে আমরা 100% বিষয়টা বুঝতে পেরেছি কিনা, যে কোনো শব্দের শেষে যদি আমরা
এফ অথবা এফ ই দেখি, কোন শব্দের শেষে যদি আমরা এফ অথবা এফ ই দেখি, ঠিক আছে ঠিক আছে, সবার উত্তরটি হচ্ছে কোন শব্দের শেষে যদি আমরা এফ অথবা এফ ই দেখি, এফ অথবা এফ ই যে জায়গায় ছিল ঠিক সেই জায়গায় আমরা ভিএস যোগ করব। আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু একটা সেলফ আছে, তাই না ভাইয়া? আচ্ছা ঠিক আছে, আমাদের প্রত্যেকের বাসায় একটা সেলফ আছে। আবার আমরা যখন নিজস্ব বলি সেলফ, এই এগুলোর প্লুরাল দ্রুত করে ফেলো, দ্রুত দেখি করো তো, এগুলোর প্লুরাল আমরা পারবো? কোন শব্দের শেষে যদি এফ অথবা এফ ই থাকে, এফ অথবা এফ ই যে জায়গা ছিল ঠিক সে জায়গায় আমরা ভিএস যোগ করে দিব। এবার আমাকে বলো, এই স্টাইলের যদি কোনো এক্সাম্পল তোমার পরীক্ষাতে আসে, আমরা কি 100% উত্তর দিতে পারবো? বলো ভাইয়া, 100% উত্তর দিতে পারবো? আমি বলছি লিখে রাখো, নাম্বার থেকে 100% প্রশ্ন আসবে। তোমাদের যাদের কাছে প্রশ্ন ব্যাংক আছে, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে দেখো, নাম্বার, ন্যারেশন, ভয়েস, টেকোশন, এগুলো থেকে প্রশ্ন আসবেই। বলো বুঝি নেই? আমি বলেছি 8 টেকনিক পড়াবো আজকে, 8 টেকনিকের মাধ্যমে পুরো নাম্বার শেষ করবো ইনশাল্লাহ। বলো বুঝি নেই এমন কেউ কি আছি? বুঝি নেই এমন কেউ কি আছি? এছাড়া আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, বারবার আমি এই কথা বলবো, তোমাদের অনেকেরই স্বপ্ন সিইউ, এই সিইউর জন্য তোমাদের আমি ইংলিশ সাজেশন দিয়ে দিব, এবং সিইউর জন্য আমি ইংলিশ প্র্যাকটিস ক্লাস নিব, এবং সেই ক্লাসগুলো নিব সকাল 11টা থেকে 1টা পর্যন্ত, সেই রুটিন আমি দিয়ে দিব। প্রত্যেকে কিন্তু পড়ো এইচএসসি নেট বিশ্বকাপ এই পেজের সাথে যুক্ত থাকো। আজকেও ক্লাস নিব, আগামীকালকে নিব। বলো 100% ক্লিয়ার? সবাই বুঝছো? সবাই পারবা? বলো পারবা? আমরা দোকানে গেলে কি খাই? লোভ। দোকানে আমরা যাই না ভাইয়া? আমরা ছেলেরা দোকানে গেলে কি খাই? লোভ। দেখছো লোভ? এটার প্লুরাল পারবো? তুমি যদি অনেকগুলো অনেকগুলো লোভ খেয়ে ফেলো, বুঝে গেছে? বলো 100% পারবো? এখন এইবার আমরা আরেকটা শেয়ার করে দিতে হবে। এখনো যারা আমরা শেয়ার করিনি, দ্রুত শেয়ার করে দাও। এইবার সবাই শেয়ার করে দাও, এবার সবাই শেয়ার করে দাও তবে। আচ্ছা পারবো ভাইয়া? সব সব পারবো ইনশাল্লাহ, সবাই পারবা। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চলে যাব টেকনিক 2 তে। টেকনিক 2 তে সবাই সুন্দর করে লিখে ভাইয়া টেকনিক 2। টেকনিক 1 আমাদের সবার ক্লিয়ার হয়েছে, এখন আমরা পড়বো টেকনিক 2। ঠিক আছে আলহামদুলিল্লাহ, ওকে ওকে ভাইয়া। এবার সবাই লিখো ভাই, কোন সিঙ্গেলের সাথে যদি ইউএম থাকে অথবা ওএন থাকে, সেটা শেষে আমরা ইউএম অথবা ওএন যে জায়গায় ছিল, আবারও বলছি, কোন সিঙ্গেলের সাথে যদি তুমি ইউএম অথবা ওএন, ইউএম অথবা ওএন, কোন সিঙ্গেলের সাথে যদি তুমি ইউএম অথবা ওএন থাকে, ইউএম অথবা ওএন এর জায়গায় তুমি এ বসাই দিবা, এ। ওকে ঠিক আছে, হয়েছে ভাইয়া, হয়েছে ভাইয়া। বলো এটার প্লুরাল কি, এটার মিঙ্গল কি বলো তুমি? বলো দ্রুত বলতে হবে ভাইয়া। ডেটাম, কোন শব্দের শেষে অথবা কোন সিঙ্গেলের সাথে যদি ইউএম থাকে, ইউএম এর জায়গায় আমরা কি যোগ করব? এ যোগ করব, এ। ইউএম এর জায়গায় আমরা কি যোগ করব? এ যোগ করব। ইউএম অথবা ওএন থাকলে, ইউএম অথবা ওএন থাকলে আমরা এ যোগ করব, এ। এ ইউএম অথবা ওএন থাকলে আমরা এ যোগ করব। বলো ডেটাম, মিডিয়াম, দ্রুত দ্রুত উত্তর দিতে হবে সবাই। হয়েছে, ব্যাকটেরিয়াম, বলো ভাই ডেটাম, মিডিয়াম, ব্যাকটেরিয়াম। আমরা ওই আমাদের কারিকুলাম, ঠিক আছে। কারিকুলাম, আমাদের এজেন্ডাম, এজেন্ডাম। ওকে, তোমরা অনেকেই বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছে এবং বিভিন্ন প্রোগ্রাম করো। তো প্রোগ্রাম করতে তোমরা যারা উপস্থাপক হিসেবে থাকে, যারা উপস্থাপক হিসেবে থাকে অথবা সঞ্চালক হিসেবে থাকে, তারা বা মানে পরিচালক হিসেবে যারা থাকে, ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে, তারা কিন্তু প্রোগ্রামের বিভিন্ন কর্মসূচি লিখতে হয়। সেক্ষেত্রে আমরা সেটাকে এজেন্ডাম বলি না এজেন্ডা বলি? এজেন্ডা বলি, আমরা এজেন্ডাম কিন্তু বলি না। যদি প্রোগ্রামের কর্মসূচি শুধু একটা হয় তাহলে হচ্ছে এজেন্ডাম, কিন্তু প্রোগ্রামের কর্মসূচি যদি একের অধিক হয় তখন হচ্ছে এজেন্ডা।
এই কারণে আমরা বলি আজকের এই প্রোগ্রামের এজেন্ডা গুলো কি কি। তাহলে ভাই এই যে সে এজেন্ডা, এটা হচ্ছে সিঙ্গেল, এটার প্লুরাল এজেন্ডা। বুঝাইতে পেরেছি? সবাই নোট করতে হবে, একদম সবাই। বলো ভাই, ডেটাম, মিডিয়াম, ব্যাকটেরিয়াম, কারিকুলাম, এজেন্ডাম। বলছি আমি তোমাদেরকে কয়টা টেকনিক দিব আজকে? 8টি টেকনিক দিব, চ্যালেঞ্জ দিয়ে আমরা পড়বো ইনশাল্লাহ। ওকে, প্রত্যেকেই প্রত্যেকেই। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। এইবার আমাকে বলো ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন, দ্রুত বলতে হবে, ক্রাইটেরিয়ন। ঠিক আছে ঠিক আছে, ওকে। তিনমি নন, বলো তবে এগুলোর প্লুরাল দ্রুত বলতে হবে ভাইয়া। আমরা জাস্ট আরেকটু আরেকটু সবাই শেয়ার করে দিলে আমাদের আজকে 500+ শিক্ষার্থী হয়ে যাবে। সবাই আরেকবার চেষ্টা করো প্লিজ, আমরা সবাই মিলে আরেকবার চেষ্টা করি। এবং এই ক্লাসগুলো বলছি সুন্দর করে করবা, শুধু ক্লাসের জন্য নয়, নোট করতে হবে। আমার এই ক্লাসটি করার শেষে সাথে সাথে তুমি তোমার কাছে যে কোনো বই থাকলে বই প্র্যাকটিস করে ফেলবা, এবং বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করে ফেলবা। দেখবে যে ইনশাল্লাহ আমরা আমাদের হয়েছে, সবার উত্তরটি হয়েছে। প্র্যাকটিস পারে কিনা আমাকে জানাবা। তাহলে ভাই আমরা সবাই ভাই পারবো? ডেটাম, মিডিয়াম, ব্যাকটেরিয়াম, কারিকুলাম, এজেন্ডাম, ক্রাইটেরিয়ন, পিনোমিনন, পারা যাবে ইনশাল্লাহ? পিনোমিনা, সবার উত্তরটি হয়েছে আলহামদুলিল্লাহ। চমৎকার উত্তর দিচ্ছ, এবং একটু ইংরেজি জাস্ট একটু যদি বুঝতে পারো। আমি আবার বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই দুই বিশ্ববিদ্যালয়ের ইংরেজির প্রশ্নটা অনেকটাই নির্ভর করে ভোকাবুলারির উপরে। তুমি ভোকাবুলারি কত বেশি ভালো পারো এবং মুখস্থ বিদ্যার উপরে। তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখবা সেখানে ভোকাবুলারি বেসিস প্রশ্নগুলো বেশি আসে। সেখানে প্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ইডিয়ামস, এই ধরনের প্রশ্নগুলো বেশি থাকবে। সো এই যে মুখস্থ স্টাইলের যাদের ভালো, তারাই ভালো করতে পারে। বাকি ইউনিভার্সিটি গুলো কিন্তু গ্রামাটিক্যাল আইটেম গুলো অনেক বেশি আসবে। ঠিক আছে? তো তুমি ওই ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন দেখে যদি হতাশ হয়ে যাও তাহলে তো হবে না। ওকে, সবার হয়েছে বলো? টেকনিক টু সবাই ক্লিয়ার? চলো আমরা টেকনিক 3 তে চলে যাবো ভাইয়া। টেকনিক 3 তে চলে যাবো। টেকনিক 3, টেকনিক 3 তে আমরা বলবো কোন শব্দের শেষে যদি এস থাকে, এস তুমি সেটা হচ্ছে সিঙ্গেল, সেটাকে তুমি মিঙ্গেল করবা এস ই এস দিয়ে। এস এর জায়গায় তুমি কি যোগ করবা বলো তো আমাকে? এস এর জায়গায় আমরা কি যোগ করবো? এস, কি বলো তো ভাইয়া? এস। এখন তুমি মাঝে মাঝে বলো, এই তোমার ফ্রেন্ড তোমাকে কল দিয়েছে, তুমি বলছো কিরে তোর কি সমস্যা? তুমি বলে আরে বলিস না, ক্রাইসিসে আছি। তুমি যদি একটা সমস্যা থাকো তাহলে হচ্ছে ক্রাইসিস, ক্রাইসিস। এখন ধরো না তোমার সমস্যা কিন্তু একটা না, তোমার সমস্যা অনেকগুলো, তাহলে তুমি কি বলবা? ক্রাইসিস বলবা না কি বলবা? দেখি বলো তো ভাইয়া, সবাই বলো কি বলবা? দ্রুত বলবা, ভাই কি বলবা? দ্রুত বলতে হবে ভাইয়া। তুমি অনেকগুলো সমস্যা আছো, তাহলে কি হবে বলো? ক্রাইসিস। কি হবে বলো? আলহামদুলিল্লাহ, এই তো সবার উত্তরটা হয়েছে। তাহলে ভাইয়া এস থাকলে আমরা এস এর জায়গায় কি যোগ করবো? এস করবো। এবার আমি যদি তোমাকে বলবে অ্যানালাইসিস, অ্যানালাইসিস, ওকে ঠিক আছে, হয়েছে, সবার হয়েছে। এবার আমি যদি তোমাকে বলি থিসিস, থিসিস, বলো ভাইয়া এগুলোর উত্তর সবাই কি বুঝতে পেরেছি? ঠিক আছে ঠিক আছে। এবার আমি যদি তোমার প্যারেন্থিসিস, ওকে, পারা যাবে ইনশাল্লাহ বলো? পারা যাবে? টেকনিক 3 ক্লিয়ার? এবার আমি যদি সিনোপসিস, সবাই ইনশাল্লাহ পারবো বলো? আল্লাহর মধ্যে পারবো?
এবার আমি যদি বেসিস, ওই যে ভিত্তি আমরা বলি না, বেসিস, বেসিস বলো, দ্রুত উত্তর দিতে হবে এবং প্রত্যেকে নোট করতে হবে। মাত্র আমরা টেকনিক 3 তে আসছি, চমৎকার ওয়েতে আজকে আমরা মাত্র 8 টেকনিকের মাধ্যমে পুরো নাম্বার শেষ করবে ইনশাল্লাহ। এবং ক্লাসটি করার পর তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে তুমি বিগত সালের বোর্ড প্রশ্ন নাম্বার থেকে যা আসছে সবগুলো প্র্যাকটিস করে ফেলা। ওকে, পারা যাবে? বলো টেকনিক 3 ক্লিয়ার? বলো আল্লাহর মধ্যে ক্লিয়ার? আবার তোমাদের ওই যে হাইপোথেসিস, ঠিক আছে, সবাই তো দিচ্ছ সঠিক। ওকে, ঠিক আছে। ওই যে ভাই হাইপোথেসিস তোমরা অনুমান করো না? হাইপোথেসিস সবার কি হয়েছে ভাই বলো? আল্লাহর মতো হয়েছে। টেকনিক 3 পারা যাবে? প্রচুর এক্সাম্পল পড়বা ইনশাল্লাহ, প্রচুর। এবার আমাকে বলো, আমরা সিইউর জন্য কারা কারা ক্লাসগুলো করতে চাই বলো তো দেখি। সিইউর জন্য কারা কারা ইংলিশ ক্লাসগুলো করতে চাই? সিইউ, সেই ক্লাসগুলো নিব দিনে শুধু সিইউর জন্য। দেখি একটা আমাকে বলো, আমরা সিইউ এর জন্য কারা কারা ইংরেজি ক্লাসগুলো করব ইনশাআল্লাহ। আচ্ছা, তোমরা অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে অংশগ্রহণ করবা এবং অনেকেই রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, এই যে ইউনিভার্সিটি গুলো আছে, 7 কলেজ, গুচ্ছ, অনেকের ইংরেজিতে বিভিন্ন প্রবলেম আছে, বেসিক ক্লিয়ার হয় নাই, বেসিক হয়েছে, গ্রামাটিক্যাল প্রত্যেকটি আইটেম শেষ হয়নি। এখন এই মুহূর্তে কি করা যায়? কোনো টেনশন নেই, আমাদের আছে মিশন জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোর্স, আমাদের আছে মিশন 7 কলেজ ভর্তি কোর্স, মিশন গুচ্ছভুক্ত ইউনিভার্সিটি ভর্তি কোর্স। এই কোর্সগুলো আমাদের আছে, কোনো টেনশন করো না। তোমরা আমাদের পেজের ইনবক্সে নক দিয়ে অথবা আমাদের যে 2টি নাম্বার আছে 2টি নাম্বারে নক দিয়ে দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। পুরো একদম প্রত্যেকটি লাইভ ক্লাস নিব, প্রত্যেকটি টপিক বুঝাই দিব ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। সো ভাইয়া তোমরা যারা আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হবা, তোমরা এই 2টি নাম্বার 013078385501 অথবা ভাইয়া 01310725 এই 2টা নাম্বারে যোগাযোগ করে তোমরা দ্রুত ভর্তি হয়ে যাবা। একটু আমাকে বলো 3 নাম্বার টেকনিক সবার ক্লিয়ার? সিইউর জন্য তোমরা ক্লাস করবা আলহামদুলিল্লাহ, আর এর জন্য করবা, সিইউর জন্য করবা, ঠিক আছে। ওকে, সিইউর জন্য ক্লাসগুলো করবা, ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যাক। ওকে, চমৎকার, অনেকজনকে আমি পেয়েছি সিইউর জন্য। সবাই শুধু আমার সাথে থাকো। আমি বলছি আজকে অন্তত নাম্বারটা ভালো করে বুঝো। আমি যে বুঝাইছি তুমি বলো এটাকে আমরা আসলে বুঝছি মন থেকে বলো। বুমবাং এগুলো আমি পছন্দ করি না। ঠিক আছে, ক্লাসে এসেছি, একটু ভর্তির কথা বলবো, কিন্তু পড়া পড়তে হবে। টেকনিক যেগুলো বলবো সেগুলো সুন্দর করে বুঝাই, তারপর বের হবে ইনশাল্লাহ। চলো আমরা এখন চলে যাব টেকনিক 4। টেকনিক 4, তাহলে এগুলো এখন যেগুলো বলেছে এগুলো কি মুখস্থ হয়েছে মোটামুটি? কতক্ষণ লাগে এগুলো পড়তে বলো তো? সবাই দ্রুত লিখে ফেলবে এই টেকনিক 4। অনেকের এই বেসিক পর্যন্ত নেই, টেন্স পারে না ইউনিভার্সিটি অ্যাডমিশন দিব, এই ধরনের অনেকে আছি, কোচিং করেছি, কোনো টেনশন নেই। যারা এখন এই ধরনের প্রবলেম আছে আমাদের 2টি নাম্বার যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যেতে পারে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা টেকনিক 4 যেটি পড়ব, কোন শব্দ শেষে যদি ইউএস থাকে তোমরা ইউএস এর জায়গায় আই দিয়ে দিবা, অথবা ভাইয়া ইউএস এর সাথে ইএস যোগ করলে সেটি মিঙ্গেল হয়ে যাবে। সবাই দ্রুত লিখে ফেলি। যেমন ভাইয়া আমি যদি তোমাকে বলি ফোকাস, কোন শব্দের শেষে যদি ইউএস থাকে, কোন শব্দের শেষে যদি ইউএস থাকে, আবার বলছি ভাইয়া, কোন শব্দের শেষে যদি ইউএস থাকে, কোন শব্দের শেষে যদি ইউএস থাকে, ইউএস এর জায়গায় তুমি কি দিবা বলো তো ভাইয়া? আই দিয়ে দিবা। ইউএস এর জায়গায় কি দিয়ে দিবা ভাইয়া? ইউএস এর জায়গায় তুমি ঠিক ইউএস যে জায়গা আছে ইউএস এর জায়গায় তুমি একটা আই বসে দিবে, অথবা তুমি চাইলে ইউএস এর সাথে তুমি ইএস যোগ করে দিবা। বলো সবাই পারো? দেখি ফোকাসের প্লুরাল করো তো ভাইয়া, ফোকাসকে মিঙ্গেল করে ফেলো। ফোকাসটা হচ্ছে সিঙ্গেল, এটাকে মিঙ্গেল করো। সবাই করতে হবে, দ্রুত সবাই করতে হবে। ফোকাসকে মিঙ্গেল করে ফেলো, কান ধরে মিঙ্গেল করে ফেলো। আচ্ছা, ফসি, হ্যাঁ। অথবা ভাইয়া তুমি চাইলে ইউএস এর জায়গায় একটা আই দিয়ে দিবা। এই যে ভাইয়া ইউএস এর জায়গায় কি দিয়ে দিবা ভাইয়া? একটা আই। অথবা ভাইয়া তুমি চাইলে ইউএস ইএস এই ফসি অথবা ফোকাসেস,
বুঝা গেছে? আচ্ছা, আমরা অনেকেই আমাদের যে প্রাক্তন ছাত্র যারা আছে, আমরা বলি প্রাক্তন ছাত্র পুনর্মিলনী, এই ধরনের আমরা করি। অ্যালাম নিয়ে নাকি, মানে এই শব্দটা, বিশেষ করো তোমরা অনেকে এখানে আছো যারা, ভাইয়া কেউ বলে অ্যালামনাস, কেউ বলে অ্যালামনি, এটা কি বলে ভাইয়া, আমি তো বুঝি না। আচ্ছা, এখন আসো ভাইয়া, অ্যালামনাস, তুমি বলো এটা কি সিঙ্গেল নাকি মিঙ্গেল, আগে এটা আমাকে বলো তো ভাইয়া। অ্যালামনাস এই শব্দটা কি সিঙ্গেল নাকি মিঙ্গেল, আমাকে একটু এটা বলো তো ভাইয়া, বুঝে বলো তো ভাইয়া। ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য কোন বইটা ভালো হবে, কোনো সমস্যা নেই, আমরা পেট ব্যাচে বলে দিব আপাতত। ওকে ভাইয়া, কোন বইটা, বলতে বই তো অভাব নেই। অ্যালামনাস, আমরা আমাদের একটা প্রশ্ন ব্যাংক তোমাদের জন্য, আমাদের কোর্সে যারা হবে তারা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছে একটা প্রশ্ন ব্যাংক, একটা প্রশ্ন ব্যাংক আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে যারা হবে। বলে অ্যালামনাস, এটার মিঙ্গেল কি হবে বলো, বলো বলো, দ্রুত বলতে হবে, দেখি এটা যদি পারো আমি বলবো যে আস্তে আস্তে তোমরা বুঝতেছো। অ্যালামনাস এটা তো প্রাক্তন ছাত্র, সিঙ্গেল। তাহলে ইউএস এর জায়গায় তুমি কি যোগ করবা বলো, ইউএস এর যে জায়গা আছে সেই জায়গায় তুমি কি যোগ করে দিবা, আই যোগ করে দিবা, আই। ইউএস এর জায়গায় একটা আই যোগ করে দিলে তো তোমার হয়ে যাবে অ্যালামনি। বুঝতে পেরেছো? সিঙ্গেল, এটাকে মিঙ্গেল করো, ইউএস এর জায়গায় আই অথবা ইউএস প্লাস ইএস। আচ্ছা, তোমাদের অনেকে দুষ্টামি করে বলে, আরে বন্ধু তুই তো জিনিয়াস, এই যে ভাই জিনিয়াস বলো তোমরা, জিনিয়াস। হ্যাঁ, এই জিনিয়াসের মানে জিনিয়াস দেখছো, মেধাবী, প্রতিভা, ঠিক আছে। আমরা ওই যে সেই বৃত্ত যখন পড়েছি তখন আমরা পড়ছি রেডিয়াস, ব্যাসার্ধ। আচ্ছা, আগে বলো জিনিয়াস, দেখি জিনিয়াস করো তুমি, দ্রুত জিনিয়াস করো, এটার উত্তর দাও। ওকে, ঠিক আছে, এইবার বলো ভাইয়া রেডিয়াস। আমরা বিষয়টা বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোন শব্দের শেষে যদি তুমি ইউএস দেখো সেটা হচ্ছে সিঙ্গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, কোন শব্দের শেষে যদি ইউএস দেখো, দু একজন এই জিনিসটা বুঝো নাই, কোন শব্দের শেষে যদি তুমি ইউএস দেখো তাহলে সেটা হচ্ছে সিঙ্গেল, সেটাকে মিঙ্গেল করবা, ইউএস যে জায়গা আছে ঠিক সেই জায়গায় তুমি একটা আই বসাই দিবা, অথবা ভাইয়া ইউএস কে রেখে ইউএস এর সাথে তুমি একটা ইএস যোগ করে দিবা। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে ভাইয়া কোন শব্দের শেষে যদি তুমি ইউএস দেখো, ইউএস দেখো, আমি তো এটা বুঝাইছি, এই যে ভাই আবার খেয়াল করো, ফোকাস শব্দটা দিয়ে, সহজ শব্দ, কোন শব্দের শেষে যদি তুমি ইউএস দেখো তাহলে ইউএস যে জায়গা আছে সেই জায়গায় তুমি আই বসাই দিবে, ইউএস কে সরাই দিয়ে আই, পসি, অথবা তুমি চাইলে ইউএস রেখে দাও, এটার সাথে ইএস যোগ করো, দুইটাই সঠিক। বুঝতে পেরেছো? তোমাদের এরকমের প্রশ্ন আসতে পারে যে নিচের কোন শব্দগুলো সঠিক। হ্যাঁ, তাহলে তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তুমি উত্তর দিতে পারবা। আবার বলছে তোমাদের পরীক্ষাতে এমনও থাকবে দুইটা অপশন সঠিক থাকবে, হতে পারে না? এরকম প্রশ্ন আসে না? ঠিক আছে। আচ্ছা, সবচেয়ে আমরা এই ধরনের যে শব্দটি বেশি ব্যবহার করেছি সেটা হচ্ছে সিলেবাস। সিলেবাস, বলো এই সিলেবাসের মিঙ্গেলটা কি হবে, মানে প্লুরাল কি হবে বলো, সিলেবাস। এবার 100% বুঝছি 3 নাম্বার টেকনিক, সিলেবাসের মিঙ্গেল কি হবে বলো। তোমরা অনেকে টার্মিনালে যাও না, সে টার্মিনাস, ঠিক আছে বলো। সিলেবাস, এই যে সিলাবি, অনেকে উত্তর দিয়েছ, টার্মিনাস, বুঝছো? পারা যাবে ইনশাল্লাহ, বলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে এক এক করে টেকনিক 1 2 3 4 সবার কি ক্লিয়ার হয়েছে? তাহলে এখন আমরা টেকনিক 5-এ চলে যাব। বলো টেকনিক 1 2 3 4 আমরা সবাই বুঝতে পেরেছি? আল্লাহর মধ্যে সবাই বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছি। চলো এখন আমরা চলে যাবো টেকনিক 4-এর পরে টেকনিক 5, সবাই লিখে ভাইয়া টেকনিক 5। আবারও বলছি, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর এই ধরনের যে কোর্সগুলো আছে সে ভর্তি হতে চাচ্ছ 01, আচ্ছা তোমাদের সাথে আমি বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা
মিশন জাতীয় বিশ্ববিদ্যালয়, 7 কলেজ অথবা গুচ্ছ অথবা কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এই বিষয়গুলো তোমরা যারা আমাদের সাথে করতে চাচ্ছ এবং তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী অথবা ব্যবসা শাখা বিভাগের শিক্ষার্থী, তোমরা চাইলে দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো ইনশাল্লাহ। প্রত্যেকটি ক্লাস পাবো রেকর্ড, প্রত্যেকটি ক্লাস লাইভে নিব, প্রত্যেকটি টপিক আল্লাহর রহমতে বুঝাই দিব। আচ্ছা, তো তোমরা আমাদের সাথে মানে প্রত্যেকটি বিষয়ের ক্লাস, এক্সাম, ক্লাস টেস্ট, মডেল টেস্ট সবকিছু পাবা। কোর্স ফি তোমাদের জন্য আগামী 30 জানুয়ারি রাত 12টা পর্যন্ত থাকবে 999 টাকা। আগামী 30 জানুয়ারি রাত 12টা পর্যন্ত 999 টাকা। সবাই দ্রুত ভর্তি হয়ে যাবে 01307838501 এই নাম্বারে যোগাযোগ করে। ওকে, ঠিক আছে, চলো এখন আমরা শিখবো টেকনিক 5। টেকনিক ভাই প্লিজ সবাই কিন্তু নোট করো, সময় অপচয় করা যাবে না, ওই সময় আমাদের নেই। 3 মে আমাদের কিন্তু ভাই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। কোন শব্দের শেষে যদি আমরা ইএক্স দেখি অথবা ভাইয়া আইএক্স দেখি, সবাই লিখে ফেলি ভাইয়া, কোন শব্দের শেষে যদি আমরা ইএক্স অথবা আইএক্স দেখি, মনে করবে সেটা হচ্ছে সিঙ্গেল। আগে এটা লিখে ফেলো, বুঝুন আস্তে আস্তে। কোন শব্দের শেষে যদি আমরা ইএক্স অথবা আইএক্স দেখি, কোন শব্দের শেষে যদি ইএক্স অথবা আমরা আইএক্স দেখি, সেটা হচ্ছে সিঙ্গেল। আমরা সেটাকে মিঙ্গেল করব কিভাবে? আইসিইএস, আইসিইএস যোগ করে। এবার আমরা প্লুরাল দিব। ইএক্স অথবা আইএক্স যে জায়গায় ছিল, ইএক্স অথবা আইএক্স কে কান চেপে ধরে সরাই দিবা, কান চেপে ধরে সরাই দি, সে জায়গায় আই সি ই এস বসাবা। বুঝাইতে পেরেছি? আই সি ইএক্স অথবা আইএক্স থাকলে, ইএক্স অথবা আইএক্স থাকলে, ইএক্স অথবা আইএক্স এর জায়গায় কি বসাবা বলতো? আই সি ই এস। সায়েন্সের স্টুডেন্টরা আমাদের এখানে ইংরেজি বাংলা সাধারণ জ্ঞানের ক্লাস করতে পারবা। তোমরা অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানবন্টন কিন্তু সবাই পেয়েছো, তাই না ভাইয়া? সায়েন্সের শিক্ষার্থীরা আমাদের এখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের ক্লাস করবা। বুঝা গেছে? ইন্ডেক্স বলো দ্রুত, সবাই এটা করতে হবে। ইন্ডেক্স এর মিঙ্গেল কি বা প্লুরাল কি বলো তো আমাকে। ইন্ডেক্স বলো। দ্রুত দ্রুত বলতে হবে ভাইয়া। সবাই সবাই এটার উত্তর সবাই দিতে হবে। ইএক্স অথবা আইএক্স যে জায়গায় ছিল ঠিক সে জায়গায় তুমি ইএক্স অথবা আইএক্স এর কান চেপে ধরে সরাই দি আইসিইএস। তাহলে ভাইয়া এই যে ভাইয়া ইএক্স সরাই দাও, তাহলে কি হবে বলো তো? আই এন ডি আই সি ই এস। হয়েছে সবার? হয়েছে? এবার অ্যাপেক্স, এই শব্দটা তোমরা অনেকেই শুনো। অ্যাপেক্স বলো, অ্যাপেক্স। এটা হচ্ছে আমাদের টেকনিক 5। অ্যাপেক্স এর প্লুরাল কি? তুমি যদি পড়াটা বুঝো, তুমি হয়তো এতদিন মানে বুঝতে না অথবা বুঝছো, কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়নি। আচ্ছা বলো না। জাতীয় বিশ্ববিদ্যালয় তোমার কোন নেগেটিভ মানে? জাতীয় বিশ্ববিদ্যালয় তুমি টোটাল 34 পেলেই তুমি পাস। জাতীয় বিশ্ববিদ্যালয় টোটাল 200 মার্কের পরীক্ষা, তার মধ্যে 100 মার্ক হবে এমসিকিউ আর 100 মার্ক হবে তোমার এএসএসসি এইচএসসি রেজাল্টের উপরে। তোমরা এই সব কিছু ক্লিয়ার হয়ে গেছো, তাই না ভাইয়া? ওকে, সবার এটা হয়েছে। এবার আমাকে বলো বারটেক্স। বারটেক্স দ্রুত দ্রুত এগুলো উত্তর করে ফেলো ভাইয়া, সময় নষ্ট করা যাবে না। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তোমাদের প্রত্যেকটা বইতে শেষে একটা শব্দ থাকে, ঠিক আছে, পরিশিষ্ট নামে একটা শব্দ থাকে, তাই না? অ্যাপেন্ডিক্স। দেখবা তোমাদের প্রায় ইংরেজি যে বইগুলো আছে সেখানে এই শব্দটা থাকে, তাই না? অ্যাপেন্ডিক্স। এটার প্লুরাল কি? পরিশিষ্ট। বলে এটার প্লুরাল কি? ইএক্স অথবা আইএক্স থাকলে আমরা সেটাকে প্লুরাল করব আইসিইএস, আইসিইএস। ওকে, আচ্ছা এখানে যে কোনো একটা কথা হচ্ছে, তুমি চাইলে ভাইয়া আইসিএস না যোগ করো, তুমি ইএক্স অথবা আইএস সাথে ইএস যোগ করো, করতে পারবা। ইএস যোগ করো। আচ্ছা আগে ওইটা বুঝি, ওইটা শেষ করা আগে। ওকে, আচ্ছা তো ওই যে একটু আগে আমি তোমাকে যেটা বলেছি ভাইয়া, এই যে ইন্ডেক্স, 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 এই ইন্ডেক্স তুমি এই শব্দটাকে চাইলে
চাইলে তুমি ইএক্স কে রেখে দিয়ে ইএক্স এর সাথে ইএস যোগ করতে পারবা, চাইলে ইএস কে সরিয়ে দিয়ে আইসিইএস ও করতে পারবা, দুই ভাবেই করা যাবে, টেকনিক 4 এর মতো। আবার বলছি ভাই এটা টেকনিক 4 এর মতো, কিন্তু আমি জাস্ট প্রথমবার বলি নাই, বললে তোমরা অনেকে এলোমেলো করে ফেলো। তো আমি সহজ ভাষা আমরা প্রথমে বলি যে ভাইয়া এক্স অথবা আই থাকলে কান চেপে ধরে সরাই দিয়ে আইসিএস যোগ করবা। এইবার ভাইয়া তোমার জন্য আরেকটু সহজ করে দিয়েছে, তুমি আইসিএস যোগ না করে যা আছে তার সাথে ইএস যোগ করে দিবা, যা আছে তার সাথে ইএস যোগ করে দিয়ে প্লুরাল করতে পারবা। বুঝাইতে পেরেছি? বলো বুঝাইতে পেরেছি? আচ্ছা, এখন আমরা যেটা বলবো, আমরা কিন্তু বসে থাকার সময় নেই, আমরা হতাশ হওয়ার সময় নেই, এখানে হতাশার কোনো জায়গা নেই, বসে থাকার কোনো জায়গা নেই, অভিমানের কোনো জায়গা নেই। এখানে নিজের ক্যারিয়ার নিজেকে সাজাতে হবে, গোছাতে হবে, নিজেকেই নিজে তৈরি করতে হবে। সেক্ষেত্রে আবার বলছি, যদি তুমি মনে করো তোমার ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান এবং ব্যবসা শাখা বিভাগের শিক্ষার্থী যারা আছে, ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং, তোমাদের তো অন্যান্য বিষয়গুলো সব জায়গায় লাগে না। সো যারা যারা ভর্তি হতে চাচ্ছ, দ্রুত আমাদের যে দুটি নাম্বার দিচ্ছি, এই দুটি নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। আগামীকাল রাত 8টা আবারও তোমাদের ইংরেজি ক্লাস নেবে ইনশাল্লাহ। বলো আমরা সবাই বুঝছি? এটা কি টেকনিক 5 সবাই ক্লিয়ার হয়েছি? মন থেকে বলো ভাই ক্লিয়ার হয়েছি? তাহলে আমি যদি তোমাকে অ্যাপেক্স বলছি, এটার সাথে ইএস যোগ করে দাও, এটার সাথে ইএস যোগ করে দাও, তাইলে হয়ে যায়। অথবা তুমি এটাকে সরে দিয়ে আবার আইসিএস করো, তাইলে হয়ে যায়, তোমার ইচ্ছে। বুঝলে ভাইয়া? বুঝাইতে পেরেছি ভাইয়া? বুঝাইতে পেরেছি? সবাই বুঝছো টেকনিক 5। এখন ভাই আমার সাথে এই যে ক্লাসগুলো করবা, এখানে কি ভাইয়া বসে থাকবা? ভাইয়া বসে থাকবা না, প্লিজ বলছি, আজকে নাম্বারটা পড়ছো, আজকে নাম্বারটা একটু প্র্যাকটিস করে ফেলো। সেক্ষেত্রে তোমার কিছু দুই একটা শব্দ মুখস্থ করতে হতে পারে, দুই একটা শব্দ নতুন আসবে, সেগুলো নোট করে ফেলবা। মানে তুমি বিগত সালের প্রত্যেকটা এসে থাকা প্রত্যেকটা প্রশ্ন তুমি প্র্যাকটিস করবা। তাহলে টেকনিক 5 সবাই যেহেতু ক্লিয়ার হয়েছে, চলো এখন আমরা চলে যাবো টেকনিক 6। 11টায় ক্লাস করাবো। হ্যাঁ, এটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য, সেটা আমি আলাদা রুটিন দিয়ে দিব, একটু ওয়েট করতে হবে সেটার জন্য। সেটার জন্য চট্টগ্রাম ইউনিভার্সিটির ক্লাসগুলো হবে দিনে। সব আল্লাহর মতো বুঝছি, সব আল্লাহর মতো বুঝছি। ওকে, এবার আমরা টেকনিক 6 চলে যাব। আচ্ছা সবাই লেখো ভাই টেকনিক 6, দ্রুত লেখো ভাই টেকনিক 6, দ্রুত লেখো ভাইয়া। শাহজালাল বিজ্ঞান ওই যে ভাই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি তো ওইটা গুচ্ছের মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ, ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান সব থাকবে স্যার, কোর্স ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এবং মানবিক বিভাগের শিক্ষার্থী যারা, তাদের, তোমরা তো জাতি বিশ্ববিদ্যালয়ের মানবন্ধন তোমরা জানো, তোমাদের ইংরেজি হচ্ছে, মানবিক বিভাগের শিক্ষার্থী যারা, তোমাদের জাতি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি হচ্ছে 25, বাংলা 25, সাধারণ জ্ঞান 10। ঠিক আছে, এটা হচ্ছে 60। অন্যদিকে তুমি মানবিক যে বিষয়গুলো পড়ছো, পৌরনীতি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ইসলাম শিক্ষা, ইসলামের ইতিহাস, ইতিহাস, ভূগোল, এই যে বিষয়গুলো পড়েছো, এই বিষয়গুলো থাকবে তোমার 40, টোটাল তোমার 100। আমরা এই মানবিকের, বাংলাদেশে মানবিকের পূর্ণাঙ্গ টিচার প্যানেল আমি তোমাকে দেখাই ভাইয়া। এই যে আমাদের টিচার প্যানেল, প্রত্যেক মানবিকের প্রত্যেকটা বিষয়ের ক্লাস হবে তোমাদের, একদম প্রত্যেকটা বিষয় ধরে ধরে সুন্দর করে 40 মার্কের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে দিব। তোমাদের শুভ ভাইয়া আছে, তোমাদের সাথে যুক্তিবিদ্যা নিবে, তোমাদের ফাহিম ভাইয়ার ক্লাস করছো, পৌরনীতি নিবে তোমাদের, তোমাদের জাকি ভাইয়া আছে, তোমাদের ইতিহাস, ইসলামের ইতিহাসের ক্লাস নিবে, এতদিন ধরে তোমরা দেখছো। তোমাদের এই যে আফিফ ভাইয়া আছে, তোমাদের ভূগোল এবং মনোবিজ্ঞানের ক্লাস নেবেন, এবং তোমাদের রৌনক ভাইয়া আছেন, রৌনক ভাই তোমাদের সমাজ বিজ্ঞান এবং সমাজকর্মের ক্লাস নেবেন। ওকে, আচ্ছা চলো ভাইয়া, আমরা এখন টেকনিক 6 চলে যাব। ঠিক আছে, ওকে, চালু করে দেখো। জিকে ক্লাস কবে থেকে? তাইফা, ইকোনমিক্স, সব প্রত্যেকটা ক্লাস হবে, প্রত্যেকটা ভাইয়া।
ঠিক আছে ভাই, একটু ওয়েট, জাস্ট একটু প্রবলেম করেছে, আমরা 1 মিনিটের মধ্যে চলে আসবো ইনশাল্লাহ। আমরা তাইলে 5 নাম্বার টেকনিক পর্যন্ত বুঝেছি, এখন আমরা আলোচনা করব টেকনিক 6। সবাই কি আমরা নোট করেছি? সায়েন্সের ক্লাস নেন, হ্যাঁ বললাম না, সায়েন্সের জন্য তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের মানবন্টন কি তোমরা জানো? সায়েন্সের জন্য তোমরা যারা আছো, তোমাদের কিন্তু বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান থাকবে, পরে থাকবে তোমাদের তোমাদের যে রসায়ন, তোমাদের পদার্থ এবং তোমাদের জীববিজ্ঞান এবং গণিত, বুঝছো? ওকে, এবার আমরা টেকনিক 6 দেখবো ভাইয়া। সবাই লিখবে টেকনিক 6। দেখো ভাইয়া, এস দ্রুত লিখে ফেল ভাইয়া, লেখো ভাইয়া, এক্স, সবাই লেখে এক্স, এস, এস এস, এস এইচ, সি এইচ, জেড থাকলে আমরা সেটাকে ই এস যোগ করে প্লুরাল করব। কোন শব্দের শেষ যদি এগুলো থাকে, কোন শব্দের শেষ যদি এগুলো থাকে, দ্রুত লিখে ফেলতে হবে ভাইয়া, দ্রুত লিখে ফেলতে হবে। দেখো ভাইয়া, এক্স, এস, এস এইচ, এস এইচ, সি এইচ, জেড থাকলে আমরা সেটাকে ইএস যোগ করে প্লুরাল করব। এবার তোমরা প্রত্যেকেই কিন্তু এই গাড়িতে উঠেছো, তাই না ভাইয়া? বলো বাস, বলো এটার প্লুরাল কি হবে? কোন শব্দের শেষে এক্স, এস, এস এস, এস এস, সি এইচ, জেড থাকলে আমরা ই এস যোগ করে প্লুরাল করব, বলো। এরপর ফক্স, দ্রুত সবাই উত্তর দিতে হবে, ফক্স, প্রত্যেকটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। এরপর আমরা, ঠিক আছে, বাসেস, ইএস, ইএস যোগ করে আমরা প্লুরাল করব। এরপর ওই যে আমরা বাসায় কি দিই, সুইচ, এস ডাব্লিউ আই টি সি এইচ, সুইচ, সব উত্তর দেবে। এরপর আমাদের বাসায় কি লাগে, গ্যাস, সব দ্রুত উত্তর দিতে হবে। এরপর আমরা কোথায় যাই, আমরা এখন কোথায় আছি, আমরা এখন আছি ক্লাস। ওকে, দ্রুত উত্তর দিতে হবে ভাই, দ্রুত। আমরা ক্লাসটা কি করতেছি, ঠিক আছে, ওয়াচ, ওয়াচ, আমরা ক্লাসে গিয়ে বেঞ্চে বসি, সিএচ, বেঞ্চ। আমরা মাঝে মাঝে বক্সে করে কিছু নিয়ে যাই, বক্স, ঠিক আছে। এই বলো, দ্রুত এগুলো উত্তর দাও, সবাইকে এগুলো উত্তর পারবো? একজন আমাকে বলছে ভাইয়া, কোন শব্দের শেষে ইউএস থাকলে, যেমন ভাই বাস, এটা তো ইউএস আছে, তাইলে ভাই ইউএস এর জায়গায় আই, তুমি সেখানে আই না দিয়ে তুমি ইএস যোগ করে দাও। ওই যে আমরা ইউএস এর জায়গায় আই আবার ইএস তো যোগ করা যায়, তাই না? ঠিক আছে, ইএস থাকলে আই অথবা ইএস তো যোগ করা যায়, মনে আছে? এখন এটা এইভাবে হয় না আর কি, বুঝছো? আমরা সেখানে বলে আসছি না, ইউএস থাকলে আই অথবা ইউএস প্লাস ইএস। সবাই কি বুঝতে পেরেছি মন থেকে? আল্লাহর মতো সবাই বুঝতে পেরেছি তাহলে ভাইয়া। আচ্ছা, এবার কিউট একটা কথা আছে, তোমরা
কিউট কথাটা শুনো ভাইয়া, এখানে সিএচ এর উচ্চারণ কিসের মতো হয়েছে আমাকে কি কেউ বলতে পারবা? সিএচ এর উচ্চারণ কিসের মতো? চ এর মতো হয়েছে, চ। বেঞ্চ, ওয়াচ, চ। এবারে যে ভাই এখানে হচ্ছে সুইচ, চ এর মতো হয়েছে। তবে সিএচ এর উচ্চারণ যদি ক এর মতো হয়, সিএচ এর উচ্চারণ যদি ক এর মতো, চমৎকার। বারবার বলছি ভাইয়া, ভাই বারবার বলছি, এই টপিক থেকে প্রশ্ন আসে, এবং ভাইয়া এই প্রশ্নটা অনেকবার এসছে। এই মনার্ক সিএচ এর উচ্চারণ যদি তুমি কখনো দেখো ক এর মতো হয়ে, সিএচ এর উচ্চারণ যদি তুমি কখনো দেখো ক এর মতো হয়, তাহলে কিন্তু তুমি শুধু এস যোগ করবা, ইএস করবা না। তাইলে এটাকে চিকুন করে একটা টান দাও ভাইয়া, কিউট করে একটা টান দাও, কিউটটি হচ্ছে যে ভাইয়া সিএচ এর উচ্চারণ যদি ক এর মতো হয়, তাহলে শুধু এস যোগ করব, মনার্কস। বুঝাইতে পেরেছি? তেলবে কোন শব্দে সে যদি এক্স এস 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 এইচ সি এইচ জেড থাকে, সেটাকে আমরা ইএস যোগ করে প্লুরাল করব। একজন আমাকে লিখছে ভাই টেকনিক সিক্স বুঝিনি, সে হচ্ছে আমার ছোট বোন ফারিহা সিদ্দিকা ইমা। তোমাকে আমি সম্মানের সহিত কান ধরে দাঁড় করালাম না, তুমি যে বুঝলা না, তুমি মেবি নেট প্রবলেম ছিল। ফারিহা, তুমি যেটা কথা বলছো অনেক কষ্ট পেয়েছি, বুকের বাঁ পাশ আমি ব্যথা ফিল করছি তুমি এই কথা বলার পরে। তোমাকে এটা এত সহজ আমি বলেছি, কোন শব্দের সে যদি তুমি এক্স দেখো, এস দেখো, এস দেখো, এস এইচ দেখো, সি এইচ দেখো, জেড দেখো, তাহলে তুমি এইগুলো দেখলে তুমি ঠাস করে সেই শব্দকে ইয়েস যোগ করে প্লুরাল করে ফেলবা। এটাই তোমাকে বলেছি। এটা কি তোমার বুঝে আসে নাই? বলো। তবে সিএচ এর উচ্চারণ যদি ক এর মতো হয়, এখানে হচ্ছে মনার্ক, এই শব্দটার উচ্চারণ সিএচ এর উচ্চারণ হচ্ছে ক এর মতো, এখানে শুধু এস যোগ করবা। আবার সিএচ এর উচ্চারণ চ এর মতো হলে কিন্তু তোমাকে ইয়েস যোগ করতে হবে। এটাই বলেছি। সবাই কি আল্লাহর রহমতে বুঝছি? টেকনিক 6 বুঝছি। এবার আমরা টেকনিক 7 চলে যাব। ওকে, এবং টেকনিক 8 আমি বলছি আজকে আমরা শেষ করবো ইনশাল্লাহ। সবাই লেখো টেকনিক 6 সবার ক্লিয়ার, টেকনিক 7 ধরবে, টেকনিক 7। ওকে, এটা হচ্ছে শব্দের শেষের দুই বর্ণ, লিখবে। এখানে লিখবা টেকনিক 7 এ লিখবা শেষের দুই বর্ণ, শেষের দুই বর্ণ। আমরা কি ভাউল গুলো চিনি? ভাই আমরা কি ভাউল গুলো চিনি? টেকনিক 7, সবাই লেখো টেকনিক 7। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কখনো তুমি দেখো যদি ভাওয়েল প্লাস, ভাওয়েল গুলো আমরা চিনি তো ভাইয়া, এ ই আই ও এবং ইউ, সবাই লিখে ফেলো ভাইয়া, এ ই আই ও ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল। এই যে ইংরেজি যে 26টি বর্ণ আছে, এই 26টি বর্ণের মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল, বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। আমরা সেটা একদম ছোটবেলায় থেকে কিন্তু পড়ে আসছি, ছোটবেলায় থেকে আমরা এটা জানি। তো কোন শব্দের সাথে যদি ভাওয়েল থাকে এবং তারপর ও থাকে ভাইয়া, এই যে ভাইয়া কোন শব্দের শেষে ভাওয়েল আছে কিনা বলে, এই যে ও একটা ভাওয়েল, এরপরে ও আছে। কোন শব্দের শেষে যদি ভাওয়েল এরপরে তুমি ও থাকে, সেটাকে তুমি এস যোগ করে প্লুরাল করবে, এস লেখো ভাইয়া। কোন শব্দের শেষ বর্ণটা ভাওয়েল এবং সেটার পরে যদি ও থাকে, সেটাকে আমরা এস যোগ করে প্লুরাল করব। কোন শব্দের শেষে যদি ভাইয়া কে ই ওয়াই কি, কোন শব্দের শেষ বর্ণ যদি ভাওয়েল, কোন শব্দের শেষ বর্ণ যদি ভাওয়েল তারপর ওয়াই থাকে, সেটাকে আমরা এস যোগ করে প্লুরাল করব। বলুন ভাইয়া, দ্রুত লিখে ফেলি। কোন শব্দের শেষ বর্ণ যদি ভাওয়েল এরপর যদি ও থাকে, সেটাকে আমরা এস, কোন শব্দের শেষ বর্ণ যদি ভাওয়েল এরপর ওয়াই থাকে, সেটাকে আমরা এস যোগ করে প্লুরাল করব। এখন আমি যদি তোমাকে বলি ভাইয়া, আমরা সবাই কি বলতো, আমরা হচ্ছে বয়, বি ও ওয়াই, বয়। এই যে কোন শব্দের শেষ বর্ণ হচ্ছে ভাওয়েল এরপর হচ্ছে ওয়াই, সেটাকে আমরা শুধু এস যোগ করব, বয়েস, বয়েস। বুঝা গেছে? আল্লাহর মতো বুঝা গেছে? এবার এই যে এখন আমরা ক্লাসগুলো কি অডিও না ভিডিও, ডি আই ডি ই ও, ভিডিও। এই যে কোন শব্দের শেষে ভাওয়েল এরপর ও আছে, এটাকে আমরা প্লুরাল করব কিভাবে? ভিডিওস, শুধু এস যোগ করব, শুধু এস। ওকে,
বুঝাইতে পেরেছি? তাহলে কোন শব্দের শেষ বর্ণ vowel এর পর ও থাকলে এস, কোন শব্দের শেষ বর্ণ vowel এর পর ওয়াই থাকলেও আমরা কি এস যোগ করে প্লুরাল করব। ওকে, টেকনিক 7 ক্লিয়ার। চলো আমরা এখন টেকনিক 8 এ যাব। হাঁটি হাঁটি পা পা করে আমাদের সময় কিন্তু গড়িয়ে আসছে। প্রত্যেকে নোট করতে হবে, যারা নোট করবে না আগামীকাল থেকে কান ধরে আয়নার সামনে সম্মানের সহিত দাঁড় করিয়ে রেখে একটা সেলফি নেওয়া হবে। মানে তুমি যদি নোট না করো, তোমাকে আগে আয়নার সামনে নেওয়া হবে, কান ধরানো হবে, আয়নার সামনে তাকে তুমি নিজেকে দেখবা, আবার নিজে সেলফি নিবা, কান ধরার একটা সেলফি, আবার এটা দেখবা, এটা দেখতে সুন্দর তাকে নোট করতে সুন্দর, সেটি তুমি জাজ করবা। ওকে, চলো বন্ধুরা এখন আমরা চলে যাব টেকনিক 8 এ। আর দেরি না করে আমরা চলে যাব টেকনিক 8। তার আগে আরো একবার বলে দিচ্ছি, তোমার মিশন জাতি বিশ্ববিদ্যালয়, তোমার মিশন যদি হয় সাত কলেজ, অথবা তোমার মিশন যদি হয় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, ছবি, রাবি, তাহলে আর দেরি না করে আমাদের যে কোর্সটি আছে সেই কোর্সটিতে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ বেস্ট কিছু পাওয়া। টেকনিক 8। ওকে, কনসোনেন্ট এটা চিনি তো নাকি, না আবার বলবো যে ভাই এটা কি কনসোনেন্ট, এটা কি মানে বিদেশি না দেশি? হ্যাঁ, কনসোনেন্ট। হ্যাঁ, কনসোনেন্ট প্লাস ও, তাহলে আমরা ই এস যোগ করব। এরপর কনসোনেন্ট প্লাস যদি ওয়াই থাকে তাহলে আমরা ভাইয়া আই ই এস যোগ করবো, ওয়াইটা আই হয়ে যাবে, এখানে ওয়াইটা আই হবে, এটা মাথায় রাখবা যে আই কি হবে, ওয়াইটা আই হবে। কনসোনেন্ট প্লাস ও ইএস, কনসোনেন্ট প্লাস ওয়াই আই এস। ওকে, এইবার হিরো, এইচ ই আর ও, হিরো। তোমরা আমাকে মন থেকে বলো হিরো এই শব্দটার প্লুরাল কি হবে, বলো হিরো এই শব্দটার প্লুরাল কি হবে, বলো ভাইয়া হিরো এই শব্দটার প্লুরাল কি হবে? যে পারবে তার জন্য থাকবে কেয়া কসমেটিকের সৌজন্যে গিফট টেম্পার, এবং থাকবে আরো কিছু গিফট। হিরো। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকে বোঝো না, এটা হচ্ছে ভাইয়া শেষ দুই বর্ণ, কোন শব্দের শেষ দুই বর্ণ, সবাই লিখে ফেলো ভাইয়া, কোন শব্দের শেষ দুই বর্ণ। ভাইয়া অনেকে এটা বুঝো নেই, আবার খেয়াল করো, শেষ দুই বর্ণ, শেষ দুই বর্ণ যদি ভাইয়া কনসোনেন্ট থাকে, এরপরে যদি ও থাকে, এই যে ভাইয়া আর হচ্ছে কনসোনেন্ট, সবাই খেয়াল করতে হবে ভাইয়া, এই যে এই শব্দটা আর হচ্ছে কনসোনেন্ট, এরপরে ও আছে, এটাকে ইএস যোগ করে প্লুরাল করবা। কনসোনেন্ট প্লাস ও থাকলে ইএস যোগ করে প্লুরাল করবা, কনসোনেন্ট প্লাস ও থাকলে ইএস যোগ করে প্লুরাল করবা। হিরো, হিরোস। কনসোনেন্ট বাই স্যার, এটা কি নিউ এনইউ পেইড ব্যাচের ক্লাস? এটা ফ্রি ক্লাস, এটা সবার জন্য ফ্রি ক্লাস। ওকে, পটেটো, পটেটো ভাইয়া, পটেটো সবাই খেয়াল করতে হবে, পটেটো টি হচ্ছে কনসোনেন্ট, এরপরে ও, কনসোনেন্টের পরে যদি ও থাকে তুমি ইএস যোগ করে প্লুরাল করবা, কনসোনেন্টের পরে যদি ও থাকে তুমি ইএস যোগ করে প্লুরাল করবা। বুঝাইতে পেরেছি? ইকো, এই যে ভাইয়া কনসোনেন্টের পরে যদি ও থাকে তুমি ইএস যোগ করে প্লুরাল করবা। সবাই আশা করছি বুঝছো। এখন আসো, কনসোনেন্টের পরে যদি ওয়াই থাকে তাহলে তুমি কি করবা বলো তো, আই এস যোগ করে প্লুরাল করবা, ওয়াইটা আই হয়ে যাবে। আমরা প্রত্যেকে পার্টি করি, পার্টি, হুম, পার্টি, হাঁস পার্টি, বারবিকিউ পার্টি। এই এখন পার্টি না করলে নিজেকে মনে হচ্ছে যেন মডার্ন মডার্ন মনে হয় না, মাসে এক দুইটা পার্টি না থাকলে কেমন কেমন লাগে, তাই না ভাইয়া? এই যে পার্টি, পার্টি, এই যে ভাইয়া টি হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্টের পরে যদি ভাইয়া, কনসোনেন্টের পরে যদি ওয়াই থাকে তুমি কি যোগ করবা, আই, ওয়াইটা আই হয়ে যাবে, আই এস, পার্টিস, ওয়াইটা আই হয়ে যাবে, পার্টি, পার্টিস। আমরা অনেকে ডিউটি পালন করি, এখানে দুই একজন আছে যারা জব করে, ডিইউ টি ওয়াই, ডিউটি। তাহলে ভাইয়া টি কনসোনেন্টের পরে যদি ওয়াই থাকে আমরা আইএস যোগ করবো, ডিউটি ডিএসসি। আমরা অনেকেই কান্না করি, হ্যাঁ, আমরা অনেকেই সিটিতে থাকি, সিটি, হ্যাঁ, দেখি পারা যাবে ইনশাল্লাহ। অনেকেই আমরা আবার, ঠিক আছে, অনেকে আমরা আবার বেবি গুলোকে পছন্দ করি, বেবিকে কোলে নিতে আমরা অনেক বেশি ভালোবাসি, বেবি। অনেকে আবার আমরা আর্মি হওয়ার স্বপ্ন দেখি, হ্যাঁ, পারা যাবে ইনশাল্লাহ।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের অনেকেরই একটু রাতে স্টোরি শুনতে ভালো লাগে। স্টোরি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ, এভাবে করে আমি তোমাদেরকে পুরো টপিকটি বা পুরো ইংরেজি শেষ করবো এবং আগামীকালকে তোমাদের সাথে আরো একবার ইংরেজি ক্লাস নিয়ে দেখা হবে। মন থেকে আমাকে একটু বলো তো, তোমার কাছে কি ইংরেজি বেশি কঠিন লেগেছে? অবশ্যই না, অনেক সহজে তুমি বুঝতে পেরেছো। এই ছিল আমার নাম্বারের 8টি টেকনিক। এখন সিদ্ধান্ত তোমাদের, তোমরা কি ভাইয়া ঘরে বসে থাকবা, হতাশ হয়ে যাবা, নাকি আজকেই আমাদের কোর্স যে মিশন, যে জাতীয় বিশ্ববিদ্যালয় 7 কলেজ বা দৃষ্টি যা আছে এই কোর্সে আমরা ভর্তি হতে চাই, তারপর দ্রুত আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আমরা ভর্তি হয়ে যাবো, অথবা এই দুইটা নাম্বারে আমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারি 0131072525। এই দুইটা নাম্বার আমরা যোগাযোগ করে ভর্তি হয়ে যাবো। আগামীকাল রাত 8টা আরেকবার দেখা হচ্ছে। চট্টগ্রাম ইউনিভার্সিটি যারা পরীক্ষা দিবা ও চিরেই আমি তোমাদের সাথে সাজেশন নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। চিনছে একসাথে আগে থাকতে পারো।